আমরা বিশ্বাস করি যে খলিল বান্ডার দরবার শরীফ একজন হক্কানি রব্বানি একটা দরবার, যে দরবারে আসলে আল্লাহর কথা মনে পড়ে, ঠিক কিনা? রসুলের মোহাব্বতের কথা মনে পড়ে, ঠিক কিনা? যে দরবারে দেখবেন আল্লাহ এবং রসুলের কথা মনে পড়বে অথবা শ্রদ্ধা ভালোবাসা বেড়ে যাবে, তখনই মনে মনে চিন্তা করতে হবে এটা হক দরবার, ঠিক কিনা? তো দেখেন, যেহেতু আমরা হক দরবারে এসেছি, তাহলে তো আমাদের কিছু কাজ আছে, কিছু রুলস আছে, ঠিক কিনা? তো আমরা শহর থেকে আসছি, কেউ পটিয়া থেকে আসছি, কেউ আনোয়ারা থেকে আসছি, কেউ বোয়ালখালীতে থেকে আসছি, কেউ বাঁশখালী থেকে আসছি, কেউ আবার টাঙ্গাইল থেকেও আসছি। তো এই আসা যাওয়ার মধ্যে যদি আপনি মোহাব্বতটা খুঁজেন, ভালোবাসাটা খুঁজেন, তাহলে পীর মুর্শিদের দরবারে এসে আদব দেখিয়ে, পীর মুর্শিদের দরবারে এসে আপনি যদি মাজার জিয়ারত করে হুজুরকে শ্রদ্ধা ভক্তি করে যদি আল্লাহর দরবারে আল্লাহ এবং রসুলকে খুশি করাইতে পারেন, আল্লাহ রসুল বলতে লাগলেন তোমার মুর্শিদ খুশি মানে আমি নবী খুশি। বল না সুবহানাল্লাহ। আমার নবী খুশি মানে আমার আল্লাহ খুশি, ঠিক কিনা? আর আল্লাহ যদি খুশি হয়ে যায়, জান্নাত কার? জান্নাত কার? আল্লাহ এবং আল্লাহ রসুলের, ঠিক কিনা? যিনি আল্লাহ জান্নাত বানিয়েছেন, আমার নবীকে মালিক বানিয়েছেন, বানিয়েছেন কে? আল্লাহ। আমার রসুলকে মালিক বানিয়েছেন। আমার রসুলও বলেছে আমি এগুলা আবার আমার বন্ধুদের মাধ্যমে এগুলা আবার মালিকানা দিয়ে দুনিয়ার মানুষদেরকে বন্টন করে দেবেন না সুবহানাল্লাহ। আমি সেদিকে যাচ্ছি। যেহেতু আল্লাহর ওলিদের পাওয়ারের কথা এখানে, যেহেতু আমার দাদা হুজুরের আজকে ওপাত দিবস, উনি আজকে ওনার উরুস। উরুস হলো এমন একটা শব্দ যে শব্দ দ্বারা মিলিত হওয়া, মিলন করা। বল না সুবহানাল্লাহ। উনি হয়তোবা আমরা দেখতেছি এই দিনে উনি ইন্তিকাল করেছেন, এই দুনিয়া থেকে ওই দুনিয়াতে চলে গেছেন। বলেন উনি মাজার মোবারক থেকে আমাদেরকে দেখতেছেন কিনা? সেই ক্ষমতা দিয়েছেন কে? আমাদের বিশ্বাস হলো আমাদের পীর ও মুর্শিদ মাজার মুবারকে, রওজা মুবারকে জিন্দে আছেন, এটার ক্ষমতা দিয়েছেন কে? বলেন আল্লাহর ওলিরা কি মরে? তারা জিন্দা থাকে ঘোষণাকার। যেহেতু আল্লাহ ঘোষণা দিয়েছেন, রসুল বলেছেন, পৃথিবীর মানুষগুলা যদি কণ্ঠে কণ্ঠে মিলিয়ে বলে যে তারা মরে যায়, তারা গলে যায়, তাদের কোনো ক্ষমতা থাকে না। পৃথিবীর সবাই যদি এক সুরে বলে যে না তারা মরে যায়, তাদের কোনো ক্ষমতা নাই। আর একমাত্র যদি আমার আল্লাহ পাক বলে না, পৃথিবীর মানুষেরা যদি তোমরা কণ্ঠে কণ্ঠে মিলিয়ে বলো যে আমার আল্লাহর ওলিরা মরে যায়, গলে যায়, তারা মাজার মোবারকে, তাদের কোনো ক্ষমতা থাকে না। কিন্তু আল্লাহ পাক বলেন যদি আমাকে মানো তাহলে কোরআনকে মানতে হবে, যদি কোরআনকে মানো তুমি ইমানদার হবে, ইমানদার হলে তুমি জান্নাতে যেতে পারবা, জান্নাতে গেলে আমার নবীর সাথে থাকতে পারবা। বল না সুবহানাল্লাহ। তাহলে এখানে একটা পয়েন্ট, দুইটা পয়েন্ট, তিনটা পয়েন্ট। আল্লাহকে মানতে হলে কোরআন মানতে হবে, কোরআন মানলে আপনি জান্নাতে যাবেন, জান্নাতে গেলে আমার নবীর সাথে থাকবেন, নবীর সাথে যদি আপনি দিদার হয়ে যায়, আল্লাহ বলেন তোমার জন্য আর কোনো কিছু বাকি থাকলো না, শেষ পর্যন্ত আমার নবীরও দিদার পেয়েছো, জান্নাতে আমি আল্লাহরও দিদার পাবো। বল না সুবহানাল্লাহ। মানতে হবে কাকে? আল্লাহকে, আল্লাহ রসুলকে, এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদেরকে ওয়ারিস বানিয়েছেন, যাদেরকে বন্ধু বানিয়েছেন, যাদেরকে আমার আল্লাহ পাক বন্ধু বানিয়েছেন, তাদেরকে স্মরণ করার মাধ্যমে আজকে আমরা এই খলিল বান্ডার দরবার শরীফে এসেছি। বলেন খলিল বান্ডার দরবার শরীফে আমরা যে এসেছি, আমাদেরকে আল্লাহ পাক কবুল করেছি বিদায় এই জন্য আমরা এসেছি, ঠিক কিনা? আমাদের অনেক পীর ভাইয়েরা এখন অসুস্থ আছে, অথবা বিমারে আছে, টেনশনে আছে, পেরেশানিতে আছে, তারা আসতে পারে না, আল্লাহ কবুল করে নাই। আমরা আসিনি, আমাদেরকে আনা হয়েছে। বল না সুবহানাল্লাহ। আপনার আত্মীয় চিনা জানা মানুষ, সেখান থেকে যদি আপনি ভালো ভালো কথা, আপনার আরো প্রিয় মানুষের কথা শুনেন, দেখবেন যে কথাগুলা শুনতে ভালোই লাগবে, ঠিক কিনা? আমরা কার গুণগান করব? আল্লাহর ওলি, ঠিক কিনা? যিনি মাজার মোবারকে জিন্দা আছেন। কার কি মনের বাসনা, কার কি মনের আকাঙ্ক্ষা আমাদের হুজুর কেবলা দেখতেছেন কিনা? দেখতেছেন কিনা? বলেন ওনার অবদান আছে কিনা? এই খলিল বান্ডার দরবার শরীফ যদি উনি প্রতিষ্ঠা করে না যাইতেন, হয়তোবা আমরা আজকে বয়াত গ্রহণ করতে পারতাম না। উনি এমন একটা রত্ন দিয়ে গিয়েছেন, যে রত্নের উসিলায়, যে রত্নের কারণে আমরা বয়াতে রসুল গ্রহণ করেছি, আল্লাহকে চিনেছি, রসুলকে চিনেছি, রসুলের মোহাব্বত শিখেছি, কিভাবে ইবাদত করতে হবে, কিভাবে সেজদা দিতে হবে, কিভাবে মোহাব্বত দেখাইতে হবে, কিভাবে দরবারে গেলে জিয়ারত করতে হবে, মোহাব্বতের ভালোবাসা, এই রত্ন থেকে আমরা শিখছি, ঠিক কিনা? সেই রত্নের নাম কি? নিজাম শাহ খলিল ভান্ডারী, ঠিক কিনা?
আমরা কোনোদিন কি আল্লাহর দরবারে আরজি জানাইছি যে আল্লাহ আমাদেরকে মানব জাতি করে প্রেরণ করেন? এটা কি করছি কোনোদিন? বিনা দরখাস্তে আল্লাহ পাক আমাদেরকে মানব জাতি করে প্রেরণ করেছেন, আর একটা বোনাসও দিয়েছেন। আল্লাহ ইচ্ছা করলে ঈসা নবীর উম্মত হিসেবে আমাদেরকে প্রেরিত করতে পারতেন, মুসা নবীর উম্মত হিসেবে প্রেরিত করতে পারতেন, কিন্তু আল্লাহ পাক আমাদের জন্য একটা খাস দয়া করেছেন। সেই দয়াটা হয়েছে আমাদের নবীর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে আমাদেরকে প্রেরণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। বলেন, আমাদের নবীর উম্মত হিসাবে একজন নবী আসবে, তার নাম কি? হযরত ঈসা আলাইহিস সালাম, ঠিক কি না? উনি আল্লাহর দরবারে আরজি জানাইছে, আল্লাহ আপনি আমাকে নবী এবং রাসূল বানিয়েছেন, এত বড় একজন নবী বানিয়েছেন, আপনার বন্ধু বানিয়েছেন, আমি এমন একজন নবী, আমাকে নবীও দান করেছেন, আমি মরা মানুষ জিন্দা করতে পারি, পেটের মধ্যে কি খাবার আছে আমি মানুষ দেখলে বলতে পারি, এই ক্ষমতা আপনি আমাকে দিয়েছেন, সেই এলেম আপনি আমাকে দিয়েছেন, পরের দিন কি খাবেন এটাও আমি জানি। তো এত কিছু আমাকে দান করেছেন, এলেম দান করেছেন, আমার ভালো লাগে বটে, কিন্তু আমার আরেকটা জিনিস সবচেয়ে বেশি মনের আরাধনা, সবচেয়ে মনের বাসনা হলো আমি শ্রেষ্ঠ নবীর উম্মত হিসাবে আখিরি জমানায় যেতে চাই। বলনা সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আচ্ছা তোমার কি নবী রাসূলের এই দায়িত্বটা ভালো লাগে, নাকি উম্মত হিসাবে আমার নবীর কাছে হাসরের ময়দানে বলতে পারো, হে আল্লাহর রাসূল আমি আপনার উম্মত ছিলাম? বলনা সুবহানাল্লাহ। উনি বলে, তাহলে আল্লাহ মনের কথাটা বলি, আপনি আমাকে সিলেক্টেড মানে আগেই নির্বাচন করে রেখেছেন, আমি আপনার নবী হব, রাসূল হব, আমাকে এলেম দান করবেন। সিলেক্টেড শব্দের অর্থ হলো পূর্বেই নির্বাচিত, আগেই নির্বাচন করা হয়েছে। সব রাসূল এবং নবীকে মনোনীত করেছেন, আমার আল্লাহ আগে মনোনীত করে রেখেছেন। সব নবীদের কাছে শপথ নিয়েছেন, তোমরা কি নবীদেরকে মানো? হ্যাঁ মানি। আমার রাসূলকে মানো? হ্যাঁ মানি। তাহলে তোমরা শপথ করো আমার রাসূলের প্রতি তোমরা ঈমান আনে ঈমানদার হয়েছে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য সব উম্মতদের একটা বাসনা হলো যে আমরা নবীর মুহাব্বতের কারণে, আমরা নবীর মুহাব্বতের কারণে, আমরা আখিরি জামানার নবী শান ও আজমতের কারণে আমরা শ্রেষ্ঠ উম্মত হয়েছি। কিন্তু ঈসা নবী বলেন যে আমি আল্লাহর দরবারে আগে আরজি জানাইছি, তারপর দোয়া করেছি, তারপর দোয়া কবুল হয়েছে, আমি হাসরের ময়দানের আগে, কিয়ামতের আগে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাধারণ একটা উম্মত হিসাবে এই ধরায় আগমন করব। বলুন সুবহানাল্লাহ। সব নবীর ইন্তিকাল হয়েছে, কিন্তু ঈসা নবীকে আমার আল্লাহ চতুর্থ আকাশে উঠিয়ে নিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আবার চতুর্থ আকাশ থেকে নামাবেন, ইমাম মেহেদী আলাইহিস সালামের সাথে একত্ববাদ ঘোষণা করে আমাদের দুনিয়ার মধ্যে আসবেন। যারা দাজ্জাল আছে, যে দাজ্জাল আবির্ভাব হবে, এই দাজ্জালের সাথে যুদ্ধ করে দুনিয়ার মানুষদেরকে ঈমানদার বানাবে। সুবহানাল্লাহ। বলেন আমরা ওই নবীর উম্মত, খুশি না বাজার? খুশি না বাজার? বলেন খুশি হলে কি পড়তে হয়? আলহামদুলিল্লাহ পড়তে হয়। বলেন আলহামদুলিল্লাহ শান ও আজমত আছে কিনা? আছে কিনা? আচ্ছা, আমরা যে খলিল বান্দার দরবারে শরীফে আসছি, এটা আল্লাহর রহমত না? আমরা এই দরবারে হাত ধরেছি, এটা আল্লাহর রহমত না? এটা আমাদের জন্য একটু করুণা না? তাহলে যদি কোনো কিছু আপনি না চাইতে পেয়ে যান, অথবা আল্লাহ আপনাকে দিয়ে দেয়, তাহলে আলহামদুলিল্লাহ পড়তে হবে কিনা? পড়তে হবে কিনা? আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল আমিন আল্লাহর কাছে আসলো, আল্লাহকে বললেন, আল্লাহ আপনি আমাকে এত বড় ক্ষমতাবান বানিয়েছেন, আপনি যে কাজ দেন সেই কাজ আমি করি। আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আমিন এমন ভাবে আল্লাহর কাছে সেজদায় পড়ে গেল। আল্লাহ বলেন, ও ফেরেশতা তোমাকে আজকে এমন একটা কাজ দেওয়া হবে, তুমি করতে হবে। বলনা সুবহানাল্লাহ। ফেরেশতারা ডাক দিয়া বলতে লাগলেন, আল্লাহ, ও আল্লাহ আপনি আমাকে কি কাজ দিবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে লাগলেন যে ফেরেশতারা রে, আমার ডান পাশে আরশ আজিমের পাশে লক্ষ লক্ষ দেখতেছো খুঁটি মোবারক দেখা যায়, এই খুঁটি মোবারক তুমি জিবরাইল লড়াইয়া দিতে হবে। ফেরেশতা ডাক দিয়া বলতে লাগলেন, আল্লাহ হযরতে
হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল আপনি প্রেরণ করেছেন, সব নবীর কাছে আমি একবার, দুইবার, তিনবার, কত হাজার বার গিয়েছি। আপনি আমাকে এত বড় ক্ষমতাবান দিয়েছেন। ও আল্লাহ, আরশ আজিমের খুঁটিগুলা তো লড়াইতে একদম স্বাভাবিক বিষয়, এটা তো আমি কম্পন সৃষ্টি করে দিব। আল্লাহ সুবহানাল্লাহ। ফেরেশতা জিবরাইল আমিন আল্লাহর কথা অনুযায়ী এবার চলে গেলেন আরশ আজিমের খুঁটি মুবারকগুলা লড়াইতে, কিন্তু আরশ আজিমের খুঁটিগুলা লড়াইতে পারে না। বলনা সুবহানাল্লাহ। জিবরাইল আমিন অবাক হয়ে গেলেন, হে আল্লাহ প্রভু দয়াময়, আকামুল হাকিমিন রব্বুল আলামিন, আপনি এত মজবুত করে আরশ আজিমের খুঁটিগুলা বানাইছেন, আমি জিবরাইল আমিন এই খুঁটি মুবারকগুলা লড়াইতে পারি না, এখন কি করাম? এবার আমার আল্লাহ বলেন, তোমার ফেরেশতা অন্যান্য কলিগদেরকে নিয়ে আসো, কলিগদের সাথে একত্ববাদ ঘোষণা করে একটা মিটিং বসাও। বলনা সুবহানাল্লাহ। জিবরাইল আমিন অন্যান্য ফেরেশতাদেরকে ডাক দিলেন, হে ফেরেশতা বন্ধুরা আমার, লজ্জার বিষয় নয়, এখানে মনে হয় কোনো হিকমত আছে। আমাকে আল্লাহ পাক একটা কাজ দিল। আল্লাহ পাক বলেছেন যে আরশ আজিমের একটা খুঁটি মোবারক লড়াইয়া দিতে, কিন্তু আমি লড়াইতে পারি না। বলনা সুবহানাল্লাহ। এখন আল্লাহ আমাকে বুদ্ধি পরামর্শ দিল, সব ফেরেশতারা এবার দলবদ্ধ হলো, আরশ আজিমের খুঁটিগুলা লড়াইতে চাই, কিন্তু আরশ আজিমের খুঁটিগুলা লড়াইতে পারে না। জিবরাইল আমিন, মিকাইল আমিন, মিকাইল, জিবরাইল, অন্যান্য ফেরেশতারা, যে ফেরেশতারা আল্লাহ পাকের কথা শুনেই সাথে সাথে কাজ করে, কিন্তু দেখা গেল জিবরাইল আমিন পারলো না, অন্যান্য ফেরেশতারা পারলো না। আল্লাহ আপনি এত সুন্দর করে, এত মজবুত করে আরশ আজিমের খুঁটিগুলা কম্পন করার জন্য বলেছেন, এত সুন্দর করে আপনি আরশ আজিমের খুঁটিগুলা লড়াইতে বলতেছেন, কিন্তু আমরা তো আরশ আজিমের খুঁটিগুলা লড়াইতে পারি না। বলনা সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের চেহারার দিকে তাকাইলে আল্লাহ পাক গুনাহ মাফ করেন কিনা? গুনাহ মাফ করেন কিনা? হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, কোন এলাকায়, কোন শহরে, কোন বন্দরে, কোন গ্রামে, কোন ইউনিয়ন পরিষদে, কোন বাড়িতে, কোন ঘরে, কোন বাসা বাড়িতে আল্লাহর ওলি যখন আগমন করে, ওই এলাকার কবরের আযাব 40 দিন বন্ধ থাকে। বলেন সুবহানাল্লাহ। বলেন, আমি আর আপনি সাধারণ মানুষ যদি কোনো কবরের পাশ দিয়ে যাই, তাহলে কি কবরের আযাব বন্ধ হবে? বন্ধ হবে। কিন্তু আল্লাহর ওলিদের ব্যাপারে আল্লাহ রসুল আরো 1400 বছর আগে হাদিস দ্বারা প্রমাণ করে গিয়েছেন, আল্লাহর ওলিরা কবরের পাশ দিয়েও গেলে মুগদারেরা খুশি হয়, যিনি কবরে আছেন তারা অনেক খুশি হয়, আল্লাহ ওয়ালা আল্লাহর বন্ধু যাচ্ছে। বলা সুবহানাল্লাহ, বলা সুবহানাল্লাহ। তো ওনাদের চেহারার দিকে একবার আপনি আপনাদেরকে একটা ছোট্ট একটা আমল শিখিয়ে দেই। এটা হলো তরিকতের আমল। আপনি যখন তাসবিহ পড়বেন, আপনার সামনে যদি পীর ও মুর্শিদ থাকে, আপনার তাসবিহ থাকবে হাতে, আপনার নজর থাকবে আপনার মুর্শিদের দিকে। বলেন সুবহানাল্লাহ। আর আপনার মন থাকবে, আপনার কলব থাকবে আল্লাহর দরবারে, ঠিক কি না? তাহলে আপনার তাসবিহ পড়েন হাত দিয়ে, কলব আল্লাহর কাছে, আপনার নজর মুর্শিদের কাছে, ঠিক কি না? তাহলে কলব, নজর, হাতের অংশ এগুলা মিলিয়ে যদি সমন্বয় করতে যান, সেখানে আমার আল্লাহ পাক বলেন, সেখানেই আমার ভালোবাসা, তাজিম, মুহাব্বত তোমাদের কাছে পৌঁছে যায়। বলনা সুবহানাল্লাহ।